হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। গতকালকেই তো আমার বার্থডে চলে গেছে, আর আজকে আমি আমার কয়েকজন ফ্রেন্ডকে ইনভাইট করেছিলাম। আর আজকে যে ড্রেসটা আমি পরেছি এটা আমার পিসি আমাকে জন্মদিনে গিফট করেছে। আর এই দিকে আমি রেডি হওয়ার পর স্যালাডগুলো কেটে নিচ্ছিলাম। আর আমি এই দিকে স্যালাড কাটছি, আর মা ওই দিক দিয়ে আমার চুলগুলোকে ঠিক করে দিচ্ছিল। আর আমার মা এইদিকে আমার খাবার জায়গায় সুন্দর করে সাজানোর জন্য ফুলগুলোকে রেডি করে নিচ্ছিল। আর আমার পিসি দেখছি এইদিকে মাংসটা রান্না করে নিচ্ছে। আর আমি হাতে ওই 1 ঘন্টা মতন পড়িয়ে আসার পর টাইম পেয়েছিলাম। ওইটুকু টাইমের মধ্যে যেটুকু পেরেছি একটু আমি এই ঘরটা একটু ডেকোরেশন করেছি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। তারপরে ঘর ডেকোরেশন করার পর নিজেও রেডি হয়ে আমি বসে বসে অপেক্ষা করছিলাম যে আমার বান্ধবীরা আসবে কখন। আর দেখি দুজন চলে এসেছে। আর ওরা এসেই তো আমাকে গিফটটা দিয়ে বলছে যে গিফটটা খুলে দেখ যে কেমন হয়েছে। আসলে আমি ব্যাগ খুব পছন্দ করি, আমি ব্যাগ লাভার পারসন, তাই আমি মাসে 2-3টা ব্যাগ তো কেনা হয়েই যায়। কিন্তু আমি আমার বান্ধবীকে বলেছিলাম যে এই ডিজাইনের ব্যাগগুলো আমার কাছে একটাও নেই, তাই ও সেটা মনে করে রেখে ওরা দুজনে মিলে আজকে এই ব্যাগটা আমাকে জন্মদিনে গিফট করেছে। ব্যাগটা সত্যি খুব সুন্দর হয়েছে দেখতে। তারপরে আমার আরও 2জন বান্ধবী, মাম আর তার দিদি চলে এলো। এবার ওরাও আমাকে যে গিফটটা দিয়েছিল সেটাও খুব সুন্দর হয়েছে। তারপরে আমরা একটু ছবি টবি তুলে নিলাম, এখানে ফটো সেশন করছিলাম, ভিডিও করছিলাম। আর তারপরে তো শুরু হলো আমার ফটো সেশন। এইদিকে আমার কত রকমের পোজ দিয়ে ভিডিও করলাম, যেগুলো আমার করতে বরাবরই ভালো লাগে। আর এইগুলো ওরা যেভাবে বলছিল যে এইভাবে কর, সেভাবেই করছিলাম। আর এইদিকে কতজন মিলে আমার ছবি তুলছে সেটাও আমার বান্ধবী ভিডিও করে নিয়েছে। তারপরে তো এইদিকে কেক কাটার পালা। আর আমি না একদম কেক খেতে ভালোবাসি না, মানে আমি কেকটা কাটতে ভালোবাসি বার্থডেতে, কিন্তু একদমই আমার কেক খেতে জানি না কেন ভালো লাগে না। আগে খুব ভালো লাগতো, কিন্তু এখন আর কেক খেতে ভালো লাগে না। কিন্তু জন্মদিনে একটুখানি কেক না কাটলেও মনে হয় বিষয়টা ইনকমপ্লিট থেকে যায়। আর এইটা না হলে না ঠিক জন্মদিনের পর্বটা যেন ঠিক জমে না। তারপর আমি কেকটা সুন্দর করে কেটে আমার মাকে খাইয়ে দিলাম। আর আমার মাও আমাকে কেক খাইয়ে দিল। কিন্তু আমার মায়ের বরাবরের অভ্যাস যে একটু কেক গালে মাখিয়ে দেওয়া, এটা তো আমি জানি আমার মা করবেই। তারপরে আমি আমার পিসিকে ডাকলাম, পিসিকে ডেকেও কেক খাইয়ে দিলাম, আর পিসিও আমাকে কেক খাইয়ে দিল। ওই যে বললাম আমি কেক খেতে পছন্দ করি না, কিন্তু একটু একটু কেক তো খাওয়াই যায়। আর এটা হচ্ছে আমার সেই পিসির মেয়ে মাম্পি দিদি। মাম্পি দিদিকেও আমি কেক খাইয়ে দিলাম। ও তো ওর নিজের ফোনেও দেখি এইদিকে ফটো ভিডিও করছে। তারপরে এইদিকে কেক টেক কেটে সবাই মিলে গালে সুন্দর করে কেক মাখামাখি করেছি। তারপরে এইখানে আমরা সবাই মিলে মন দিয়ে মাম্পিদির নাচ দেখছিলাম। ও খুব সুন্দর নাচ করে। আর এইদিকে দেখো তোমরা যে সবাই কত মন দিয়ে ওর নাচ দেখছে। আর এইদিকে আমরা মাম্পিদির নাচ দেখে তারপরে আমার মা চলে গেল আমার খাবার জায়গাটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিতে। তোমাদেরকে একটু আগেই আমি দেখিয়েছি যে মা ফুলগুলো রেডি করছিল। আর কেক মাখামাখি হয়েছে বলে আমার বান্ধবীর মেকআপ উঠে গেছে, তাই সে একটু ফেস পাউডার দিয়ে মুখটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছিল। আর আজকে খাবারের মেনুতে ছিল বিরিয়ানি, 7 রকমের ভাজা, কাঁকড়াটা হয়েছিল আমার বান্ধবীদের রিকোয়েস্টে। ওরা আমার মায়ের হাতের কাঁকড়া খেতে খুব ভালোবাসে। আর ছিল চিকেন, কারণ ওরা সেরকম মটন খেতে ভালোবাসে না বলে চিকেনটা হয়েছে। আর মিষ্টি, পায়েস আর স্যালাড, ব্যাস আজকের মেনু ছিল এইটাই। তারপরে তো এইদিকে আমিও খেতে বসে গেছি। আর আমি এইদিকে সব রকমের ভাজা দিয়ে, এইটা আমার খুব পছন্দের একটা খাবার, যে জন্মদিনের এই সব ভাজাগুলো দিয়ে ঘি দিয়ে ভাতটা খাওয়া। আর এটাই আমি খাচ্ছিলাম, আর আমার বান্ধবী আমার ভিডিও করে দিচ্ছিল। তারপরে আমার সাথে সাথে ওরাও খেতে বসে গেছে, আর আমি ওদেরও একটু ভিডিও করছিলাম, এই যে ওরা সবাই মিলে একসাথে খাচ্ছে। তারপরে তো আমার খাবার এত কিছু বেঁচে আছে, কিন্তু আমার তো পেট একদম ফুল হয়ে গেছে, আমার আর কিছু খেতে ভালো লাগছে না। আমি কাঁকড়াটা দিয়ে কিন্তু পুরো ভাতটা খেয়েছি, ওটা আমার খুব পছন্দের একটা খাবার। তারপরে খাওয়া দাওয়া করে দুজন বাড়িও চলে গেল।
আমার আর দুজন বান্ধবীকে আমার বাবি ওদেরকে বাড়িতে ছেড়ে দিয়ে এলো, যেহেতু অনেক রাত হয়ে গেছে আর এখন টোটোও পাওয়া যাবে না। আমি ওদেরকে টাটা করে তারপরে ওপরে চলে এলাম। আর এই যে আমার বান্ধবী অদিতি, ও বাড়ি যেতে যেতে এই যে ফ্লাইং কিস দিতে দিতে বাড়ি গেল। তারপরে আমি ওদেরকে টাটা করে ব্যাস ঘরে চলে এলাম। আজকের সন্ধ্যাটা আমার এইভাবেই খুব ছোট্ট করে একটা সেলিব্রেশন করে কাটলো। তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে। টাটা।